সিরাজগঞ্জে ইরি বোরো ধান চাষাবাদে ভূগর্ভস্থ পানির অপচয় রোধে AWD নামে পরিচিত পরিবর্তিত শুকনা ভেজা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে নিয়ম করে জমিতে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে, আবার তা শুকানো হচ্ছে। তাই নতুন এই পদ্ধতি ইতোমধ্যে জেলা জুড়ে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই পাইপটার নাম AWD। এটা ফুটা ফুটা ওই পাইপের ভিতরে যদি পানি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আর পানি লাগবে না, আর যদি পানি না থাকে তখন শুকা যায়, তখন বুঝতে পারি যে জমিতে পানি লাগবে। উপকার ধানের গুজি ভালো নয় এবং ধানের শেকড় তাড়াতাড়ি নিচমে করে পানি দিয়ে থাকে, আর অন্যত্র পানি রাখলে ধান তো জোর দেয় না। কৃষক সবসময় পানির জন্য খাই করছে, কিন্তু এখন ওইটা দেখে কৃষক বুঝতে পারে যে পানি কোন সময় লাগবে আর কোন সময় লাগবে না। এই পদ্ধতিটা অনেক করার পরে আমরা অনেক বিষ কীটনাশক এগুলো আমরা অনেক কম দিতে পারতেছি, পোকামাকড় আক্রমণ কম করতেছে, অনেক উপকার হইতেছে। সেচের জ্বালানি খরচ কম হওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ মিঠা পানির অপচয় রোধ করে অধিক উৎপাদনের জন্য কৃষকদের এই প্রযুক্তির আওতায় আনতে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের কৃষকরা সেচের পানি আসলে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে, যার ফলে আমাদের ওয়াটার লেভেল এমনিতেই নিচে চলে যাচ্ছে। AWD মূলত হচ্ছে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং পদ্ধতিটা হচ্ছে এরকম, তারা জমিতে যে একটা AWD পাইপ স্থাপন করবে, তাতে কৃষক যারা আছে তারা হচ্ছে ওটা দেখে মেজার করতে পারবে জমিতে তাদের পানির লেভেলটা কোথায় আছে। 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 4000 লিটার ভূগর্ভস্থ মিঠা পানির ব্যবহার হয়, কিন্তু AWD পদ্ধতি ব্যবহারে 30 ভাগ পানির অপচয় রোধ হচ্ছে। পাশাপাশি জ্বালানি ও কীটনাশকের বাড়তি খরচও সাশ্রয় হচ্ছে। ফলে সারা দেশে এ পদ্ধতি ছড়িয়ে দেয়া গেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করা সম্ভব হবে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন। নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মিলিত 75টি SSC ব্যাচের দুদিনব্যাপী পুনর্মিলনী উৎসব আজ শুরু হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু। পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তানিয়া খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন খান সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।